করে বললাম, গরুটা পছন্দ হয়নি, কিনতে হবে না। আমার কথা আর শুনলো না। এই আরো। হ্যাঁ আব্বা বলো। তোর কাছে কিছু টাকা হবে রে? কি করবা টাকা? শীত পড়ছে তো, তাই চিন্তা করলাম একটা জ্যাকেট কিনবো পুরনো দেখে। 200-300 টাকা থাকলে দে। 200-300 টাকা হবে তোর কাছে? কেন, তোমাকে শীতের কাপড় কিনে দেন এখনো? না, কিনে দেয়নি তো। কে কিনে দেবে? কালকে যে তার শ্বশুরের জন্য শীতের কাপড় কিনলো, শাশুড়ির জন্য শীতের কাপড় কিনলো, বইয়ের জন্য শীতের কাপড় কিনলো, আর তোমার জন্য কিনেনি? না, আমার জন্য কিনেনি। তার শ্বশুর শাশুড়ির জন্য না কিনলে তার তো মান সম্মান থাকবে না। এখন কি করবে? এখন আমার জন্য যদি কেনার কথা না ভাবে, তাহলে আমার তো কিছু করার নেই। তোর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে আমাকে 200-100 টাকা দে। আমি বাজারে গিয়ে একটা পুরোনো দেখে জ্যাকেট কিনে নেবো। না হলে না, আমার কাছে 1,000 টাকা ছিল। তা কালকে এই যে গরু কিনেছে, তা আমি বারবার বললাম এই গরু কিনতে হবে না, এই গরু লস হবে। তা বলছে আমার থেকে বেশি বুঝি, ওরে গরু কিনে টাকা শেষ তার কাছে, গাড়ি ভাড়া আমাকে দিয়ে আনতে হলো। এখনই সেই টাকা চাইনি, চাইতে হবে। তারপরে যদি টাকা দেয় তাহলে তোমাকে দিতে পারবো। তা একবার তুমি যাও, গিয়ে টাকাটা চাও, বলো যে একটা শীতের কাপড় লাগবে, দেখো সে কি বলে। তা আমি যে চাইবো, তার কি বিবেক নাই? তার বিবেকে বাদলো না আমাকে একটা জ্যাকেট কিনে দিতে হবে। তার তো বিবেক ছিল, এখন তার বিবেক হারিয়ে গেছে। দয়া করে এখন গিয়ে শীতের কাপড়টা চাও, দেখো সে কি বলে। সে তো আমি ভালো করে বুঝতে পারছি, জমিটা দিয়েই তো ভুল করেছি। এটা ভেবে কি আর কোনো লাভ আছে? একবার গিয়ে চাও, দেখো সে কি বলে। আচ্ছা, তুই যখন বলছিস একবার গিয়ে দেখি। আব্বা দাঁড়াও, যেয়ে বলবা। কি বলবা? এখন তো শীতের টাইম, শীতের তো একটাও পোশাক নেই। ছোটজনের কাছে টাকা চেয়েছিলাম, ওর কাছেও তো টাকা নাই। যদি শীতের কাপড় কিনতে কিছু টাকা দিতিস। তুমি যদি পারো তাহলে বলো যে ছোট ছেলেটার তো কোনো কিছু নেই, বড় ভাই হিসাবে তুই একটা জ্যাকেট কিনে দিতে পারতিস। ওই কথাটা বলে দেখো কি বলে। তাহলে দুই বাপ বেটার টাকা দিলে বাজারে গিয়ে দুটো জ্যাকেট কিনে নিয়ে আসবো। ওই নতুন জ্যাকেট উঠেছে না, জিন্সের জ্যাকেট সবাই পরছে, তাই আমারও মনে সব জেগেছে কেনার। দেখো তো বলে কোনো টাকা পয়সা দেবে কিনা। ঠিক আছে। আচ্ছা, একদিন আমারও দিন ফিরবে আব্বা, সেদিন তোমার শখ সব পূরণ করে দেবো। শুন, আতাবর মেম্বার গ্রামে কি উন্নতি কাজ করেছে, তুই আমার হয়ে কাজ কর। গ্রামে যত উন্নয়নের কাজ আছে, কাজগুলো ভোটের আগে জনগণকে করে দেখাবো। আজকে তো গোটা গ্রাম ঘুরে দেখবি কার কি সমস্যা, সেই সমস্যাগুলো লিস্ট করে রাখবি। ভোটের আগে এই সমাধান করতে হবে। আচ্ছা, আমি পুরো গ্রাম ঘরে লিস্ট করে রাখবো। ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তুমি তোমার জন্য চাইছো, আবার তোমার ছেলের জন্য জ্যাকেট চাইছো। তোমার কি একটু বিবেক নাই? দেখলাম তো আমার শ্বশুর বাড়ি থেকে কত আত্মীয় স্বজন আসলো, সবাইকে শীতের কাপড় কিনে দিলাম। এটা দেখে ছোটার জন্য লাভ লাগছে নাকি? তোমাদের দুজনে কি একটু বিবেক নাই? সংসারে এত খরচ, সব খরচ আমি বহন করি। তোমাদের একটা জ্যাকেট লাগবে বললা, ওই বছরে তো একটা জ্যাকেট দিয়েছি, সেটা তো তুমি পরতে পারো। ওই আয়বালি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খায়। ও সেদিন তোর কাছে এসে একটা জ্যাকেট দাবি করেছে, তুই তো সেদিন বাড়িতে ছিলি না, তাই আমি ওকে বললাম এই জ্যাকেটটা নিয়ে গিয়ে তুই গায়ে দিস। এখন তো ওকে দিয়ে দিয়েছি জ্যাকেটটা, আমার তো কোনো গায়ে দেওয়া জ্যাকেট না। একটা জ্যাকেট কিনতে 200-300 টাকা দে। আর ছোটটারও তো অবস্থা খুব খারাপ, ও তো কিনতে পারছে না, ওর কাছেও তো কোনো টাকা নেই। ওর জন্য কিছু টাকা দে, ওর জন্য একটা কমা সমা জ্যাকেট কিনে নেব, কিছু টাকা বাড়িয়ে দে বাবা। তুমি তো চলতে পারছো না, তুমি আবার দান করেছো। আচ্ছা, প্রতি বছর তো আমি তোমাকে জ্যাকেট কিনে দে, তাই না? এবার তোমার ছোট ছেলের সাথে চেয়ে দেখো, দেখি না ওর কাছে কোনো টাকা আছে নাকি, ও কি করে দেবে? ওর কাছে কোনো টাকা নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই নাও টাকাটা, দিয়ে তুমি আর তোমার ছেলে জ্যাকেটটা কিনে নিও। আরে বাবা, শেষে তো দিলি, তাহলে তো ওটা কেন শোনালি? এই যে তুই দিলি, আল্লাহ তোর বরকত দেবে। ও তো তোর ছোট ভাই,
ও তো অসহায়, ওকে একটা জ্যাকেট কিনে দেবো আর আমি একটা কিছু কিনে নেব। আচ্ছা তাবুর মেম্বার, এতদিনে গ্রামে কি উন্নতি কাজ করেছে? আরে ও গ্রামে কি উন্নতি করেছে? ও আমার ছোট ভাইকে ভুলভাল বুঝিয়ে আমার সংসারে পেঁচ লাগে দিয়েছে। আমার ছোট ভাইটা ছাড়া ও সাবর পে মন মানসিকতা দিয়েছে উল্টিয়ে। ছোট ভাই ও বাপকে বুঝিয়েছে, এখন মনে কর বাপের মন মানসিকতা পাল্টিয়ে গেছে। তুই যেহেতু বলছিস মেম্বার ভালো, তাহলে আমি ওর ভোট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমার শ্বশুরের দক্ষিণ পাড়ায় একটা আত্মীয় আছে, অনেক গরিব, ওর জন্য একটা ব্যবস্থা করিস। 1300 টাকা নিল। 1300? হ্যাঁ আব্বা। এত টাকার জ্যাকেট কেনা কি দরকার ছিল? 400 টাকা নিল। তোমাকে বললাম বাজারে যেতে, তুমি তো গেলা না। বুঝদা শীতের কাপড়ের কি দাম। এই নাও আব্বা, 200 টাকা ঘুরে এসেছে। 2000 টাকা থেকে 200 টাকা ঘুরেছে? ওই যে 100 টাকা গাড়ি ভাড়াতে খরচ হয়েছে। আচ্ছা, এই 200 টাকা তোর কাছেই রাখ। তোর কাছে তো কোনো টাকা নাই, তোর কাছেই রাখ, তোর কোনো না কোনো কাজে লাগবে। না আব্বা, তোমার কাছেই রাখো। আরে তোর কাছে টাকাটা রাখ তো। তুই এই টাকাটা খরচ করিস। কি আর করবো, এই 200 টাকায় তো ঘর বাঁধা যায় না। আমার তো স্বপ্ন জীবনে একটা ঘর করবো। তোর একদিন সব স্বপ্ন পূরণ হবে বাবা। আব্বা, বড় ভাই তোমার সাথে বেইমানি করেছে, আমার সাথে বেইমানি করেছে। ভালোই করেছে, কারণ এই কাজটা না করলে তোমার ছোট ছেলে যে হীরা সেটা বুঝতেই পারতো না। তা তো ঠিক, তুই তো হীরার মতন। যা তো এখন যা। আমি একদিন বড় লোক হবো আব্বা, সেদিন তোমাকে টাকার উপর শুয়ে রাখবো। বাবু, আমার ছোট ছেলেটার অবস্থা একটু খারাপ। কি হয়েছে? ও তো বেকার, ও তো কোনো কাজকর্ম পায় না। তুমি তো একটা কাজকর্মের লাইন করে দিতে পারতে। ওকে গরিব ধরাই যায়। আচ্ছা ঠিক আছে, সামনে তো ভোট, ভোটের পরে আপনার ছেলের একটা কাজের ব্যবস্থা করে আমি কিন্তু অন্যান্য মেম্বারের মতো না, কথা দিয়ে কথা রাখি। তাহলে আমি যে 2000 টাকা পাই, ওই 2000 টাকা আব্বাকে দিয়েছো জ্যাকেট কিনতে? হ্যাঁ, ওই 2000 টাকা দিয়েছি। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আব্বা শীতের কাপড় কিনতে চাইলো, তাই তুই 2000 টাকা দিয়েছি। তা ওই 2000 টাকা দেওয়ার আগে আমাকে একবারে বলেছো? আমার ওই টাকাটা এখন অন্য কাজে লাগবে, তাই নিতে এলাম। আমি কি ওই টাকাটায় জ্যাকেট কিনতাম নাকি? তুই আমার ছেলে 2000 টাকা পাস, তা দেবো না নাকি? তা দুবা, আব্বা তোমার কাছ থেকে জ্যাকেট কিনতে চেয়েছে, তা তুমি দুবা টাকাটা? তা আমার টাকা দিয়েছো কিসের লেগে? তা বাপ কি আমার একা, তোর বাপ না? বাপ আমার ঠিক আছে, আমাকে যা দিয়েছে তোমাকেও কি তাই দিয়েছে? আমার কি জায়গা জমি আছে? তোকে জায়গা জমি দিলে তুই কি কোনো উন্নতি করতে পারতি? আমার মতন শিক্ষিত হতে পারতি? না, আসলে তোমার মতন আমি শিক্ষিত হতে পারতাম না। যে শিক্ষিত হয়ে ভাইয়ের সাথে বেইমানি করে, সেই শিক্ষিত আসলেই আমি হতে পারতাম না। যে শিক্ষিত হয়ে যে উন্নতি করে, শ্বশুর শাশুড়ির দিকে বেশি টান থাকে, বাপ মা ভাইয়ের দিকে কম টান থাকে, সেই শিক্ষিত আমি কোনোদিনই হতে পারতাম না। ওরকম শিক্ষিত হয়ে কোনো লাভ নেই রে ভাই। মূর্খ আছি, ভালো আছি, তো অন্তত ভাইকেও ঠগায় না, বাপকেও ঠগায় না। কিন্তু শিক্ষিত হয়ে বাপের সাথে সম্পত্তি ছিনিয়ে নিয়ে বুদ্ধি দিয়ে মূর্খ ভাইকেও ঠগালে, তাহলে তোমার মতো শিক্ষিত হওয়ার থেকে মূর্খ হওয়াই ভালো। আল্লাহ জানো আমাকে স্বর্ণ ছাড়াই ভালো রাখে, কারণ যে শিক্ষিত হয়ে বাপ ভাইকে ঠগাতে হবে, সেই উন্নতি করার আমার কোনো দরকার নেই। আর যাই হোক, স্বর্ণ ছাড়া হয়ে আর তো কাউকে ঠগাচ্ছি না, বুঝতে পেরেছো? 2000 টাকা খরচ করে ফুটার মেরে কথা বলছো? এমন একটা বাড়ি বানা দেখ। হরে হরে তোর ভাবি কত খরচ। তাহলে তুই যে 2000 টাকা পেতি, সেই টাকাটা দিয়েছে আমাকে জ্যাকেট কিনতে? হ্যাঁ, আমি যে 2000 টাকা পেতাম, ওই টাকাটাই দিয়েছে তোমাকে জ্যাকেট কিনতে। ওই টাকা দিয়েই কিনে নিয়ে এসেছি। তাহলে বোঝো কত শিক্ষিত আদর্শবান। এমন ছেলে থাকার থেকে তোর মতন অসহায় ছেলে থাকাই ভালো। এখন মনে হয় বড় ছেলেকে শিক্ষিত বানিয়েছি, উন্নতি করেছে, কিন্তু মানুষ হতে পারে। কিন্তু তুই অশিক্ষিত, জীবনে উন্নতি করতে পারিসনি, কিন্তু মানুষের মতন মানুষ হতে পেরেছিস। তোর জন্য বাবা দোয়া করি, তুই যেন অনেক বড় হতে পারিস। সেই শিক্ষার আসলে মূল্য কি, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ মানুষকে ঠগায়। তাই আমি মনে করি কোনো অশিক্ষিত মানুষ স্বর্ণ ছাড়া হলেও, কোনো উন্নতি না করতে পারলেও কোনো শিক্ষিত মানুষকে ঠগিয়ে চলে না। তাই অনেক ভালো আছি।